فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير جل وعلا الله أكبر আল্লাহ তাআলা স্তরে স্তরে সাতটি আসমান বানিয়েছে এই আসমানের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হয় নাই হাজার বছর পূর্বে আসমান বানিয়েছি বান্দা আসমান এখনো ফেটে পড়ে নাই ফাটল সৃষ্টি হয় নাই আসমানের কোনো খুঁত তোমরা দেখতে পারবে না এটাও আমি আল্লাহর সৃষ্টি দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য এটাও আল্লাহর সৃষ্টি সূর্য দুনিয়ার চেয়ে কয়েকশো গুণ বড় হাজার গুণ বড় সূর্যের চেয়ে চন্দ্র আরো বড় চন্দ্রের চেয়ে তারকারাজি আরো বড় আল্লাহ তাআলা বলেন ইয়া মাখলুক বানাইলাম এদেরকে আমি আল্লাহ আমার জন্য বানাই নাই এদের সব বানিয়েছি বান্দা তোমার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা আলাম নাজআল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আল্লাহ তাআলা বলেন বান্দা জমিন তোমার জন্য বানিয়েছি আসমান তোমার জন্য বানিয়েছি পাহাড় তোমার জন্য বানিয়েছি চন্দ্র তোমার জন্য বানিয়েছি দিন তোমার জন্য বানাইলাম রাত তোমার জন্য বানাইলাম রে বান্দা সারাটা দিন দুনিয়াতে জীবিকা অর্জন করবে দিনের মধ্যে তোমার আলো প্রয়োজন এজন্য তোমার জন্য সূর্যের ব্যবস্থা করলাম আলো দিলাম লাইট দিলাম রাত হলে সূর্যের আলো রাত্রে চলতে থাকে বান্দা সূর্যের আলোতে বিশ্রাম নিতে পারবে না ঘুমাতে পারবে না সূর্য অস্তমিত করে অন্ধকার বানাইলাম এই অন্ধকারে যেন আমার বান্দা সুন্দর করে আরাম করতে পারে বিশ্রাম করতে পারে আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে তোমার জন্য বানাইলাম জমিনটা এতটা উপযোগী করে বানিয়েছি বান্দা একেবারে শক্ত বানাই নাই নরম করে বানাই নাই বান্দা শক্ত বানাইলে এই জমিনে কোনোদিন তুমি গাছ রোপণ করতে পারতে না এই জমিনে ফসল করতে পারতে না এই জমিনে তুমি বান্দা ঘর বাড়ি বানাইতে পারতে না এটা তোমার জন্য উপযোগী করে বানিয়েছি যার যতটুকু এই জমিনকে ব্যবহার করার প্রয়োজন যেভাবে ব্যবহার করতে চাও বান্দা সেভাবে ব্যবহার করবে এই জমিনটাকে তুলার মতো নরম বানাই নাই এই জমিনে তুমি স্থির থাকতে পারবে না তোমার উপযোগী করে জমিন বানাইলাম হাজার রকমের নিয়ামত রাজি খাদ্য শস্য রিজিক হিসাবে তোমার জন্য অনেক কিছু দিলাম এরে বান্দা সব কিছু দিয়েছি সব কিছু সৃষ্টি করেছি একমাত্র তোমার জন্য আর বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য আমাকে কার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে কার জন্য সৃষ্টি করেছেন আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি মুসলিম অধ্যুষিত এলাকায় এখানে মুসলমানের বসবাস ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে সংখ্যায় খুবই কম ঠিক কিনা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মুসলমানের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের মানুষ আছে না নেই আপনারা এখানে যারা বসে আছেন এখানে যারা আওয়ামী লীগ সমর্থিত এমন লোকও আছে যারা বিএনপি সমর্থিত এমন লোকও আছে যারা জামাত সমর্থিত এমন লোকও আছে ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনের অনেক লোক আছে বিভিন্ন দলের লোক থাকার পরে ইসলামী ঘরানার যে সমস্ত দল আছে যে সমস্ত মতাদর্শ আছে হতে পারে আহলে হাদিসের অনুসারী কোনো ভাই আছে দাওয়াত ও তাবলীগের কোনো মানুষ এখানে থাকতে পারে পীর ধারা মানুষ থাকতে পারে পীর বিরোধী মানুষ থাকতে পারে আছে না নেই তো সব শেষে সব ধরনের মানুষ এখানে যে যে ধরনের মানুষ থাকেন না কেন আমার একটা প্রশ্নের জবাব দেন কোরআন এটা আওয়ামী লীগের ধর্মীয় কিতাব বিএনপির ধর্মীয় কিতাব
দাওয়াত ও তাবলীগের ধর্মীয় কিতাব, যারা পীর মুরিদি করে তাদের ধর্মীয় কিতাব, তাদের বাপদাদার কিতাব। তাই যদি না হয়, এই মজমার মধ্যে আমি গতকালও আলোচনা করেছি, আজকে আল্লাহ পাক যদি আপনাদের সামনে কিছু কথা বলার, কোরআন সুন্নাহর কিছু কথা বলার তৌফিক দেন, কথা বলবো ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ। দেখেন, আপনারা বলেন কোরআন আওয়ামী লীগের ব্যক্তিগত ধর্মীয় কিতাব না, কোরআন বিএনপির দলীয় কোনো কিতাব না, কোরআন জামাত ইসলামের ব্যক্তিগত দলের কোন সংবিধানের কোনো কিতাব না। ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নীতিমালা আছে, ব্যক্তিগত কিছু তাদের বই পুস্তক থাকতে পারে। এটা কোনো দলীয় কিতাব না, কোনো দলীয় কিতাব না, আহলে হাদিসের দলীয় কিতাব না, দাওয়াত ও তাবলীগের নিসাবের দলীয় কিতাব না, যারা পীর বিরোধী তাদের কোনো দলীয় কিতাব, যারা পীর মুরিদি করে তাদের কোনো দলীয় কিতাব, কারণ দলীয় কিতাব। যারা বলে মুসলমান তাদের কিতাব। এই কিতাব তো আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগের মানুষ যারা তাদের জন্য পাঠায় নাই, এই কিতাব বিএনপির জন্য পাঠায় নাই, এই কিতাব জামাত ইসলামের জন্য পাঠায় নাই, এই কিতাব যারা তরিকাপন্থী তাদের জন্য পাঠায় নাই, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের জন্য। কাদের জন্য? সকলে বলেন কাদের জন্য? বিশ্বাস হয় আসলে এই মাহফিলটার আয়োজন যারা করেছে তারা তরিকাপন্থী মানুষ, এক শ্রেণীর মানুষ এখানে আসে না। কেন আসে না? তাদের মতাদর্শ অনুযায়ী না। আমাকে বলেন, এখানে যে কথাগুলি হচ্ছে এটা তো কোনো কারো বাপদাদার কথা না, বাপদাদার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি রমজান মাসে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? আমরা সকলে মানুষ তো ইনশাআল্লাহ। কারা কারা বিশ্বাস করেন আমি মানুষ? আল্লাহু আকবার। তাহলে এই আলোচনা আমাদের সকলের জন্য, শুনবেন তো ইনশাআল্লাহ। হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন মানুষ, তাহলে এই কোরআন আপনার জন্য, ঠিক কিনা? আপনি বিএনপি করেন, আমার কোনো দাবি নাই, আপত্তি নাই। আপনি যদি বলেন আমি মানুষ, তাহলে এই কোরআনের আলোচনা আপনার জন্য। আপনি যে পীরের মুরিদ হন না কেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন আমি মানুষ, তাহলে এই কোরআনের আলোচনা আপনার জন্য, ঠিক কিনা? আপনি যদি দাওয়াত ও তাবলীগের মানুষ হন, যে মতের মানুষ হন না কেন, যে আদর্শের লোক হন না কেন, আপনি যদি দাবি করেন আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত মানুষ, তাহলে এই কোরআন আপনার জন্য, এই কোরআনের বয়ান আপনার জন্য। যদি আপনি মনে করেন এই কোরআনের বয়ান আমার জন্য না, বাগলি বাজারের উত্তর পাশে যে বয়ান হচ্ছে এটা তরিকাপন্থীদের বয়ান, এটা আওয়ামী লীগের বয়ান, আমি যাব না। আমার ভাইয়েরা, আওয়ামী লীগের প্রচারের জন্য আসি নাই, বিএনপির প্রচারের জন্য কথা বলি না, নিজের কোন দল প্রচারের জন্য কথা বলি না, নিজের বাপ দাদার প্রোগ্রাম দেওয়ার জন্য কথা বলি না। ইতিপূর্বেও কথা বলেছি, গতকালও কথা বলেছি, আজকেও কথা বলছি। কথা হবে কার জন্য? কার কিতাব থেকে বলেন? যদি মনে করেন কোরআন আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, আহলে হাদিসের না, দাওয়াত তাবলীগের না, সমস্ত মুসলমানের মানুষের জন্য এই কোরআন, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছায় যায়, আমি ওই সকল ভাইদের পায়ে হাত রেখে যদি মনে করেন আমি মানুষ, এই কোরআনটা আমার জন্য, তাহলে আপনার জন্য এই কোরআনের বয়ান শোনাটা এটা হেদায়েতের ওসিলা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক এই কোরআন নাযিল
আপনি হেদায়েত পাবেন কিভাবে? চার দোকানে বসে। আপনি হেদায়েত পাবেন কিভাবে? স্টেজের পিছনে সমালোচনা করে। আপনি হেদায়েত পাবেন কিভাবে? বাজারে ঘোরাঘুরি করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হেদায়েত যদি পেতে চাও আমার এই কোরআন তোমরা তেলাওয়াত শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কিছু মানুষ আছে হাসাইতে পারলে, নাচাইতে পারলে অনেক ভালো বক্তা, অনেক বড় বক্তা, মজা লাগে না, সুর দিতে পারে না, বক্তায়। কিছু শ্রোতা আছে ভাই, আপনাকে বলি, আপনি যদি মনে করেন আমি মানুষ, তাহলে যে কথাগুলি বলছি এটাই আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। এটা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। বড় হুজুর আসলেও যেই কথা বলবে, ছোট হুজুর আসলেও সেই একই কথা বলবে। যদি কোরআন থেকে হয়, কথাটা যদি কোরআনের হয়, এটার বড় হুজুর হোক, ছোট হুজুর হোক, সব কোরআনের কথা, এটা আমার জন্য হেদায়েতের কারণ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাব ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসের মধ্যে কখনো কোরআন তেলাওয়াতের মজলিসের কথা বলেছেন, এক হাদিসে জিকিরের মজলিসের কথা বলেছেন। নবীজি বলেন, যে মজমার মধ্যে কিছু মানুষ, যেখানে কিছু মানুষ একত্রিত হয় কোরআনের জন্য, কিছু মানুষ একত্রিত হয় আল্লাহর নামের জিকিরের জন্য। কার জন্য? আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য। মাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাব, আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত শোনার জন্য, কোরআন থেকে রিসার্চ করে, কোরআন নিয়ে চিন্তা করে, ফিকির করে, কোরআনের আলোচনা শুনে। আল্লাহর হাবিব বলেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে এই মজমাটাকে বেষ্টন করে দেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে দেয়। আল্লাহু আকবার বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য রহমতের বাড়ি ধারা শান্তি, প্রশান্তি ওই জিকির করনেওয়ালা, কোরআন তেলাওয়াত শুননেওয়ালাদের মজলিসে আল্লাহ তাআলা নাযিল করে। এই মজলিসগুলিতে বসে কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমাদের জীবনে তো কারোর গুনাহ নেই, আছে? যারা বাজারে আছে তাদের জীবনে কোনো গুনাহ নেই। ওই যে কিছুদিন আগে নির্লজ্জ এক এমপি বা মন্ত্রী হবে, উনি কোন এক কোরআনের মাহফিলে অতিথি হয়ে আসে, আসার পরে গর্বের সাথে বলতেছেন, আমি কখনো আল্লাহর কাছে মাপ চাই। উনি বুঝান যে আমার তো কোনো গুনাহ নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউ, প্রতিটা বনি আদম গুনাহগার। কেউ গুনাহ কম করেছে, কেউ গুনাহ বেশি করেছে, কেউ গুনাহ জাহিরে করেছে, কেউ গুনাহ বাতিনে করেছে, কেউ মানুষের সামনে করেছে, কেউ গোপনে করেছে। প্রতিটা মানুষ গুনাহগার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া তোমাদের এই গুনাহ মাফ করবে? কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কে পাপ
আমি জানি কি জানি না? কেউ জানে না। আমি কি পরিমাণ অপরাধ করেছি, কি পরিমাণ গুনাহ করেছি, কেউ জানে না। আল্লাহ জানেন আর আমি জানি, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই ভাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই ভাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার তা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার তা দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। সকলে আমিন বলেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই ভাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সকলে বলেন আমিন। এই কোরআন শুনলে জীবনের গুনাহ মাফ হয়, এই কোরআন শুনলে নেকি হয়, এই কোরআন শুনলে কবরে নাজাতের ওসিলা হয়। এই কোরআন শুনলে যাদের ঈমান নিভু নিভু হয়ে গেছে, যাদের মসজিদে যেতে ভালো লাগে না, যাদের হালাল পথে চলতে ভালো লাগে না, যাদের ইসলামের পথে চলতে ভালো লাগে না, এই কোরআন শুনলে সেই মন তৈরি করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান শক্তিশালী হয়ে যায় এই কোরআন শুনে। আজকে এখানে গানের আয়োজন দেন, মানুষের অভাব হবে না, কনসার্ট দেন, লোকজন দাওয়াত করে আনা লাগবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমানের ব্যাটারি একবারে দুর্বল হয়ে গেছে, আসো কোরআন শোনো। এই কোরআনের মধ্যে এত পাওয়ার আমি আল্লাহ রেখেছি, কোরআন শুনলে তোমার ঈমানকে আমি আল্লাহ মজবুত করে দেব, শক্তিশালী দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন কেমন আকর্ষণীয় একটা কিতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম জামানায় যখন এই কোরআনের দাওয়াত দেন, বড় বড় নেতা, বড় বড় লিডাররা কোরআন তেলাওয়াত শুনে, তারা আরবের মানুষ ছিল, কোরআনের তরজমা তারা বুঝতো, কোরআন শুনতো, তারা কোরআনের তরজমা বুঝতো, জানে মুহাম্মদ যে কথা বলে এটা সত্য কথা,
মুহাম্মদ যে কথা বলে এই কথার মধ্যে কোনো ভুল নাই। তথাপি মক্কার লিডারেরা নিজেরা মানুষের সামনে মুহাম্মাদের কোরআন সত্য কিতাব এটা তারা স্বীকার করতো না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের জবানের মধ্যে এত মধু ছিল, এত আকর্ষণ ছিল, নবীজি তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা আমার নবীর পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শুনে অন্তর নরম হয়ে যেত, কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যেত। কাফের মুশরিকরা যখন দেখল মুহাম্মদ কালিমা দাওয়াত দিচ্ছে, মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে শোনায়, যে মুহাম্মাদের তেলাওয়াত শুনে সে মুহাম্মাদের আশিক হয়ে যায়, মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার বড় বড় লিডাররা, সব লিডাররা একত্রিত হয়েছে কিভাবে মুহাম্মাদের দাওয়াতের মিশন বন্ধ করে দেওয়া যায়। সামনে হজের মৌসুম আসছে, বহিরাগত অনেক হাজিরা আসবে, তাদের সামনে তো মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিবে। কেউ পরামর্শ দিল আরবের যে সমস্ত হজের জন্য যে সমস্ত বহিরাগত হাজিরা আসবে তাদের সামনে বলবে মুহাম্মদ একজন পাগল। একজন ব্যক্তি বলল, না, মুহাম্মদ পাগল না, কারণ মুহাম্মাদের যে কথা বলে এটা কোনো পাগলের কথা না। আর একজন বলল, কেউ বলল হয়তো মুহাম্মদ কবি হবে। না, মুহাম্মদ কবি না। পরামর্শ মিটিং এর মধ্যে বিভিন্ন নেতারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে। কাফেরদের একজন লিডার বলছে, না, মুহাম্মাদের অনেক কথা শুনেছি, আমি অনেক কবিতা জানি, কবিতার সঙ্গে মুহাম্মাদের কথার মিল হয় না। গমকের কথার সাথে মুহাম্মাদের কথার মিল নাই, পাগলের কথার সাথে মুহাম্মাদের কথার কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালামে মাজিদ এটা আমি আল্লাহর কালাম, এটা মুহাম্মাদের কালাম না। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। কাফের মুশরিকদের পক্ষ থেকে এরপরে সিদ্ধান্ত হলো, যা বহিরাগত হাজিরা যখন আসবে তাদের সামনে কিছু একটা বলতে হবে। তোমরা যে বলবে মুহাম্মদ এমন একজন জাদুকর, এমন একজন পাগল, যে ভাই এবং ভাইয়ের মধ্যে, বাবা সন্তানের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, মুহাম্মদ একজন জাদুকর, তোমরা জাদুকরের কাছে যাবে না। কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বাইতুল্লাহর চত্বরে বসে কোরআন তেলাওয়াত করতেন। কাফের মুশরিকদের ভীষণ ছিল মুহাম্মদ যেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যে কর্ম ছিল, যে কাজ ছিল, তাদের আদর্শ, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, আল্লাহ তাআলা বলেন, কাফেররা বহিরাগত মানুষদেরকে, যারা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসতো, তাদেরকে বলতো, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো, মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শুনতে দিও না। তেলাওয়াতের মধ্যে হট্টগোল সৃষ্টি করে দিত, তেলাওয়াতের মধ্যে বাধা তারা সৃষ্টি করত। বহিরাগত একজন জাদুকর, জামাত নামে একজন জাদুকর মক্কার মধ্যে প্রবেশ করেছে। মক্কার কাফের মুশরিকরা জামাতকে লক্ষ্য করে বলে, জামাত হজের জন্য এসেছ, বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের সমাজের মধ্যে সে একজন কবি, সে পাগল, তার মাথার মস্তিষ্কজনিত সমস্যা, বিভিন্ন প্রমাণ দিল। জামাত মুহাম্মাদের কাছে যেও না। জামাত বলে, আমি তো বড় একজন ঝাড়ফুঁক করে দেওয়ালা, আমাকে এমন জ্ঞান দেওয়া হয়েছে, এমন কিছু বিদ্যা আমি জানি, আমার ওই বিদ্যা ধারা, আমার ওই মন্ত্র ধারা যদি মুহাম্মদকে আমি দৌড় করি, ফুল এই মাথার সমস্যা ভালো হয়ে যাবে, জিনের কোনো আসর থাকলে সব ভালো হয়ে যাবে। জামাত বলল, ও মক্কার লোকেরা, আমাকে তোমরা ওই মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি দেখবো যদি তার মস্তিষ্কজনিত সমস্যা থাকে, এর চিকিৎসা আমার ভালো জানা আছে। জামাত
জাদুঘরকে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাওয়া হলো, জামাত ডাকতে বলে, মুহাম্মদ, মানুষের সামনে তুমি কোন বাক্য তেলাওয়াত করো? মানুষকে কি তেলাওয়াত করে কি পড়ে পড়ে তুমি শোনাও? আমি তোমার সামনে তোমার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ নবী কালিমা পাঠ করলেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এভাবে নবীজি খুতবা পাঠ করছেন, কিছু আয়াত তেলাওয়াত করলেন। জামাত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, মুহাম্মদ তুমি আবার তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আবার শুনুন। নবীজি আবার তেলাওয়াত করলেন। জামাত বললেন, মুহাম্মদ আবার তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আবার শুনবো। আল্লাহ নবী আবার তেলাওয়াত করলেন। জামাত হাজারো মানুষের সামনে, মক্কাবাসীর সামনে কসম করে বলে, ও মক্কার লোকেরা, তোমরা যে মানুষকে পাগল বলে গালি দিয়েছো, যে মানুষকে গমক বলে গালি দিয়েছো, জাদুকর বলে গালি দিয়েছো, আমি তার কালাম শুনেছি, তার কথা শুনেছি। এটা কোনো গমকের কথা নয়, কোনো পাগলের গোলাম নয়, এটা কোনো জাদুকরের জাদু বিদ্যা নয়। মুহাম্মদ যে কালিমা পাঠ করেছে এটা যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে। জামাত নামের জাদুকর বলে, মুহাম্মদ হাত দুইটা বাড়িয়ে দাও, আর দেরি করো না, আমাকে কালিমা পড়ে আমাকে তুমি মুসলমান বানিয়ে দাও। এই কোরআনের মধ্যে এমন একটা আকর্ষণ, কোরআন শুনলে ঈমান মজবুত হয়, অন্তর নরম হয়ে যায়। কালামে মাজিদের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছিলাম এই কোরআন কাদের জন্য? সকলে বলেন কাদের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বসেন, একটু শোনেন। যদি আমার কথা হয় থুয়ে যাবে, যদি রবের কথা হয় যে দলের মানুষ সন্ধাকার নিয়ে যাবেন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবেন। যদি রবের কথা মনে করেন, এই কথার উপরে আমল করেন, আল্লাহ পাক জিন্দেগি পরিবর্তন করে দিবেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন